ও মাই গড, কি দারুণ ফ্লাফি হয়েছে, একবার দেখো তোমরা। আমি তোমাদের চলো তাড়াতাড়ি করে পড়ছি, মেয়েটা পড়তে যাবে তো ওই জন্য। এই দেখো, জাস্ট দেখো, কেউ বলবে যে এটা ময়দা নেই, চিনি নেই? জাস্ট দেখো, আর কতটা সফট দেখো। এই দেখো, বুঝেছো? চলো আগে মেয়েকে দিয়ে আসি। তোমরা যদি নাও পারো এঁঠো বাসন রাতের বেলা মাজতে নাও পারো, অন্তত জল ধোয়া করে বেসিনে রেখে দেবে। মানে এঁঠোটাকে ধুয়ে, তো বিশেষ কারণটা কি এখানে বলছি না, তো সেখানে আমি ওদের যে রীতি নীতি আচার অনুষ্ঠান খুব ভালো করে না আমি পর্যবেক্ষণ করতাম। এটা 1 লোটা বলা হয়, ওরা লোটা বলে। এই 1 লোটা জল ওরা পরের সপ্তাহে দেখবে আর একটা এমন টিপস দেবো, হয়তো তোমরা অনেকেই সেটা জানো না। এগুলো কিন্তু সেই সাউথ ইন্ডিয়ান, যখন আমরা সাউথে গেছিলাম যখন, সেখান থেকে আমি এটা জেনে এসেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:30। আর এই দেখো রোদটা আমার মুখে এসে পড়ে, দেখেছো? আর 1 ঘন্টা হয়ে গেল আমাদের এখানে কারেন্ট অফ, ঠিক আছে? সবে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে যাব, ব্যাস কারেন্টটা গেল চলে। এত গরম লাগছে, আর আমি শুলাম না। থাক, শুলে আরও শরীর ম্যাচ করবে। কি করব মা বলছে, মা, আমার মেয়ে বলছে, মা একটুখানি কেক বানিয়ে দাও। মা বলছিল কেক বানিয়ে দাও। মা কেক খেয়ে পড়া আছে, 7টার সময় পড়া আছে, সন্ধ্যে 7টার সময়। বলছে মা একটু কেক বানিয়ে দাও, তুমি যখন শোনি তাহলে কেকটা খেয়ে আমি পড়তে যাব, তাহলে আজকে আর অন্য কিছু খাবো না। আমি ঠিক আছে, দেখি ঘরে এখন হাতড়াই, বুঝলে, যে কেক বানানোর জন্য সব সরঞ্জাম আছে কিনা দেখি, না হলে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিতে হবে, কারণ এখন 4:30টার সময় দোকানপাট তো খোলেনি সামনাসামনি কিছু, তো ব্লিঙ্কিটে নাহলে অর্ডার দেবো। তো দেখি গিয়ে আগে হাতড়ে দেখি অন্ধকারে যে কি কি আছে সামনে, সেটা দিয়েই মোটামুটি কেক বানাবো। কেক বানাতে বেশি উপকরণ লাগে না, জানো তো, মোটামুটি ঘরে কিছু থাকলেই হয়ে যায়। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করি, দেখি কতটা পারি, ঠিক আছে? অন্ধকারে, পুরো অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘর পুরো অন্ধকার। চলো, পুরো অন্ধকার, দেখেছো? ফ্রিজ আমি এখন হাটকাতে। তো এখানে দেখলাম যে মোটামুটি এই দেখো সবই আছে। এই যে এটাও আছে, কোকো পাউডারটা মেন দরকার, আমি একটু চকলেট ফ্লেভার খেতে ভালোবাসি। কোকো পাউডারটাও আছে, পুরো পড়ে গেল। আর এখানেও ভ্যানিলা এসেন্সও রয়েছে, এই যে ডিমও রয়েছে, দুধটাই নেই, দেখা যাক দুধ আমুলস পেরেছে, পড়ে গেছে। তুলে পুরো অন্ধকার, আমি এখন কী করে দেখাবো? দেখো যা যা লাগবে আমি সামনাসামনি রাখছি। আর এখানে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখাবো আমি কি করব না করবো, অবশ্যই দেখাবো। এই যে খেজুর, একদম ফ্রেশ খেজুর, এটা আটা, আজকে আটা দিয়েই বানাবো, ঠিক আছে? হোল গ্রেন চাক্কি আটা আর সাদা তেল বা বাটার, যেটাই তোমরা ইউজ করো। আর আমার এখানে এই যে কাপ কেক করবো, তার জন্য আমার এখানে বাটি রেডি আছে, এই যে বুঝছো, বাটি রেডি আছে, সব ধুয়ে রাখলাম। এখানে দেখো ভালো করে খেজুরগুলোকে আমি ধুয়ে একদম ভেতর থেকে, দেখেছো, মানে পুরো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি একদম খেজুরগুলোকে, দেখো, দেখেছো? মানে একদম ভেতরে বীজ ফেলে রোগড়ে মানে ভেতরে না অনেক সময় খেজুরের সাদা সাদা পোকা হয়, সেগুলো কিন্তু ভালো করে একটু বেছে দেখে নেবে, ঠিক আছে, যতটা পারবে। আর তার মধ্যে আমি কি করব দেখো, এইবারে এই যে দুধটাকে আমি নর্মাল টেম্পারেচার রেখে দাঁড়াও, এটাকে সরাই। এক হাতে ক্যামেরা আর এক হাতে তো বুঝতে পারছি কিনা, দেখা দাঁড়াও। এবার এই খেজুরের মধ্যে আমি দুধটাকে দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, এই দেখো। এবার দুধের মধ্যে খেজুরটা একটুখানি ভিজুক, ঠিক আছে? এটা একটু ভিজুক, তারপর দেখাচ্ছি কিভাবে কেক তৈরি করা যায়। এই দিয়ে কিভাবে কেক তৈরি করা যায় অবশ্যই তোমাদের দেখাবো, একটু ভিজুক। না, ওয়াইফাই অফ করবি তো, আমি দাঁড়া দেখছি। অন আছে তো ওয়াইফাই।
এই জাস্ট নাও কারেন্টটা এলো, জানো, ভাগ্যিস কারেন্টটা এখন এলো, না হলে আমাকে অন্ধকারে হাতড়াতে কেকটা বানাতে হতো। আর খুব মনটা খারাপ হয়ে গেছিলো গো, এই অন্ধকারের মধ্যে তো ভিডিও শ্যুট করা যায় না, কত ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কতটা আর আলো পাবো বলো। তো যাই হোক, দেখো ঠিক এই সময়টা না আমি প্রত্যেকটা দিন আমি আমার মাছগুলোকে খেতে দিই। আমি জানি না কি করে ওরা ঠিক এই সময়টা না, যদি এখানে এসে আমি বা মা দাঁড়াই, সঙ্গে সঙ্গে সব এক জায়গায় এসে জড়ো হবে। আমাকে জয়শ্রী, মৌটুসী, সাকিনা আরও অনেক দিদি বোনেরা কিন্তু কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা বা দিদিভাই প্লিজ একটু কেক বানানোর রেসিপিটা শেয়ার করো। আসলে কি জানো তো, আমিও চাই শেয়ার করতে, কিন্তু কি বলো তো, প্রত্যেকটা দিন তো কেক তৈরি করি না। এই কেক ফেক যখন তৈরি করি আমার মেয়ের ওপর নির্ভর করে, ও যেদিন যেদিন বলে যে মা আমাকে একটু কেক বানাবে, আমি সেদিনই কেকটা বানাই আর সেদিনই তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো কেক বানানোর জন্য যা যা লাগবে আমি আমার হাতের সামনে সাজিয়ে নিয়েছি, কারণ আমি সাজিয়ে গুজিয়ে মানে রিপ্রেজেন্ট করছি না, কারণ আমি একদম ঘরোয়া ভাবেই করছি। মানে আমি কোনো ফুড ব্লগার নই বা কোনো আমি কুকিং ভিডিও করি না যে আমি সুন্দর করে ডেকোরেশন করে করব। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমে আমি তোমাদের বললাম যে খেজুরটাকে ভালো করে দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, নর্মাল টেম্পারেচারে ভিজিয়ে রেখে দিয়েছি। থাকছে এখানে আমার সাদা তেল ইউজ হচ্ছে, তোমরা বাটার ইউজ করতে পারো, বাট আমি সাদা তেল ইউজ করছি। আচ্ছা এখানে রয়েছে ভ্যানিলা এসেন্স, অপশনাল, তোমরা ভ্যানিলা এসেন্স দিতেও পারো নাও দিতে পারো, একদমই অপশনাল বলছি। কারণ কি, কারণ আমি এখানে মানে কোকো কি বলে চকলেট কেক বানাচ্ছি, তো দিতেও পারো নাও দিতে পারো। আর এই যে চকলেট কেকের জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে কোকো পাউডার, সেটা আমার নেওয়া আছে। এখানে একটু বেকিং সোডা, হ্যাঁ বেকিং পাউডার নেওয়া আছে। এখানে বেকিং সোডা রয়েছে, একটা ডিম রয়েছে। আর বলে দিচ্ছি, যদি ডিমটাকে স্কিপ করতে চাও তাহলে তোমরা এখানে অবশ্যই টক দই ইউজ করতে পারো। টক দই দিয়ে কিভাবে করবে সেটা আমি তোমাদের সাথে আর একটা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, যে টক দই দিয়েও কিন্তু কেক বানানো যায়। তো যাই হোক পরে আসছি। একটুখানি কফি পাউডার নিয়েছি, নেসক্যাফে নিয়েছি, এই যে কফি একটুখানি ছিল সেটা নিয়েছি। এখানে আমার মানে মোল্ড রয়েছে কাপ কেক বানানোর, সেই বাটিগুলো রয়েছে। এখানে আমার 70% ডার্ক চকলেট রয়েছে বর্নভিলার, 90%ও দিতে পারো, কিন্তু 90%টা দিলে না বাচ্চা খাবে তো প্রচণ্ড তেতো হয়ে যাবে। তো ওখানে তোমরা 70% বা 50% ডার্ক চকলেট ইউজ করতে পারো। কখন ইউজ করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। আর একটুখানি এক্সট্রা দুধ আমার রয়েছে, যদি লাগে তখন আমি দুধ অ্যাড করব, বাট এখানে আমি কোনো সুগার অ্যাড করছি না, তোমরা দেখতে পাচ্ছ নো সুগার, ঠিক আছে। চিনিটাকে স্কিপ করে তোমরা জাগরি পাউডার দিতে পারো, কিন্তু আমার কাছে জাগরি পাউডার নেই তাই দিচ্ছি না। তা কি করে করছি, জাগরি পাউডারও নেই চিনিও নেই, তা সত্ত্বেও আমি কিভাবে মিষ্টি আনবো কেকের সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে তো রয়েছে আটা, ময়দাও আমি স্কিপ করছি, মানে মেইন যে দুটো বিষ জীবনে সেই দুটো ইউজ করছি না, ময়দা আর চিনি। চলো এবারে কথা না বাড়িয়ে, অনেক বকে ফেললাম, এবার আমি কেকটা তৈরি করে তোমাদের দেখাই। আমার ভীষণ খারাপ লাগে গো, তোমরা যা যা আমাকে রিকোয়েস্ট করো, হয়তো আমি তৎক্ষণাৎ সেই জিনিসগুলো শেয়ার করতে পারি না, কিন্তু চেষ্টা করি জানো তো, বা আমি কিন্তু একটু দেরি হলেও রেসিপি বলো তোমরা যা যা বলো আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি। আর এখানে দেখো দুধ আর খেজুরটাই কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নেব মিহি করে। দেখো খেজুর আর দুধ কিন্তু আমার একসাথে পেস্ট হয়ে গেছে, দেখেছো একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। এটাকে একটু ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে অ্যাড করব আমি একটা ডিম, একটা করে ইনগ্রিডিয়েন্টস দেবো আমি। বেকিং পাউডার পরিমাণ মতো, এই 1 পিঞ্চ, আর দেব বেকিং সোডা 1 পিঞ্চ, ঠিক আছে। এটাকেও আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। অ্যাড করব হোয়াইট অয়েল, ঠিক আছে। অ্যাড করতে পারো পাকা কলা, বাট আমার মেয়ে কলাটা খুব একটা পছন্দ করে না বলে আমি দিলাম না, হলো। আচ্ছা এইবারে আমি এর মধ্যে দেব আটা, ওকে, একটু করে আটা দেবো আর একটু করে ব্লেন্ড করব, একবারে কিন্তু দেবো না, একটু করে দেবো, একটু করে ব্লেন্ড করব, তাহলে দেখবো জিনিসটা খুব সুন্দর হবে। দেন আমি আবার দেব, এই
চামচের দুধ, একটুখানি দুধ মেশাচ্ছি। ওকে, এই যে কোকো পাউডার, এবার আমি কোকো পাউডার অ্যাড করে দেবো এর মধ্যে। ওকে, আবার ডেকে ব্লেন্ড ইট, ভালো করে একটু ব্লেন্ড করবো। আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো, স্বাদ অনুযায়ী ভ্যানিলা এসেন্স আমি দিচ্ছি, তোমরা এটাকে স্কিপ করতে পারো, বারবার বলছি কিন্তু এটা স্কিপ করতে পারো, বাট ভ্যানিলা এসেন্স দিলে একটু গন্ধটা ভালো হয়। আমি নেসক্যাফেটাকে অ্যাড করে দিলাম। একদম লাস্টে ভালো করে গায়ের জোরে কিন্তু জিনিসটাকে ফাটাতে হবে, মানে একদম ব্যাটারটা কিন্তু আমার রেডি টু কুক। ঠিক আছে, চলো দেখো পুরো আমার এখানে কোকো পাউডারটা পরে ভর্তি হয়ে গেছে, এটাকে এখন মুছতে হবে। আর কি জানো, শ্যুট করতে করতে রান্না করলে, মানে রান্না করার সময় যদি শ্যুট করি বা কোনো কাজ করতে করতে যদি শ্যুট করি না, তাহলে সেই কাজটা না মানে বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় না। তো কেন বলতো, আমাদের তো ফোকাস থাকে ক্যামেরার ওপর, যে ক্যামেরাটাই দেখতে পাচ্ছি যে নিচটা আমি দেখতে পাচ্ছি কিনা ঠিকঠাক করে, ওই জন্য আমাদের চোখটা থাকে কিন্তু ক্যামেরার স্ক্রিনের ওপর। তার উপর যে ধার দিয়ে কত তেল পড়ে যায়, মশলা পড়ে যায়, ময়দা পড়ে যায়, আটা পড়ে যায়, সেটা কি বলতো শ্যুট করার পর যখন তাকাই তখন দেখি এমা এই তো ভর্তি হয়ে গেছে, এই হয়ে যায় সমস্যা, জানো তো। আর যদি ভিডিও না করি তাহলে কিন্তু রান্নাঘর এত নোংরা হয় না। এটা আমি ক্যামেরার দিকে ফোকাস করতে গিয়ে আমার এখানে এতটা পাউডার, কোকো পাউডারটা পড়ে গেল, জিনিসটাও অপচয় হলো, সময়টাও নষ্ট হয়ে গেল, আর কিছুই না। তাও ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। চলো, আর আজকে কিন্তু আমি কেকটা হাঁড়িতেই বেক করব। দেখো সবার ঘরে তো আর মাইক্রোওভেন নাও থাকতে পারে না, তো মাইক্রোওভেন না থাকলে কি আমরা কেক বানিয়ে খাওয়াতে পারবো না আমাদের বাচ্চাদের? অবশ্যই খাওয়াতে পারবো। আজ না আমার ঘরে মাইক্রোওভেন এসেছে, কিন্তু এত বছর ধরে কিন্তু আমি আমার এই হাঁড়িতেই আমার মেয়েকে কেক বানিয়ে খাইয়েছি। আর এই তো এই যে কেক বানানোর যে বাটিগুলো পাওয়া যায়, সেটার মধ্যে আমি ভালো করে বাটার কি তেল যেটা খুশি তোমরা ভালো করে একটু মাখিয়ে নেবে। আর এখানে আমি দেখো একটু ডার্ক চকলেট, 70% ডার্ক চকলেট ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। জানো আমার যখন মুড অফ থাকে, যখন আমার মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি ডার্ক চকলেটগুলো খাই, ভীষণ ভালো, এটা খুব হেলদি জানো তো। আর এই দেখো একদম মিহি করা আমার হয়ে গেছে, পুরো গ্রেট করা হয়ে গেছে আমার চকলেট। ঠিক আছে, পুরো চকলেটটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, এইরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবে চকলেট। ঠিক আছে, চলো। আর এইবারে দেখো বাটিগুলোর মধ্যে আমি হাফ বাটি করে কিন্তু ব্যাটারটা ঢালবো, পুরো বাটি কিন্তু ভর্তি করবে না, তাহলে কি হবে, ওভারফ্লো হয়ে যাবে। আর এই যে গ্রেট করা চকলেটগুলো, এইগুলো কিন্তু এর ওপরে দিয়ে দিলাম। তোমরা এর ওপর অনেক কিছু দিতে পারো ডেকোরেশনের জন্য, কাজু, কিশমিশ, আলমন্ড, তোমাদের ঘরে যা যা আছে সব কিন্তু তোমরা দিয়ে কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে না। এর মধ্যে তোমরা হোয়াইট চকলেটও কিন্তু গ্রেট করে দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। হাঁড়িটাকে কিন্তু অবশ্যই একটু প্রিহিট করে নেবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে কেয়ারফুলি এই বাটিগুলোকে ভেতরে দিয়ে তারপর বন্ধ করে রেখে দেবে 20 মিনিটের মতন। আর ওখানে আমার 20 মিনিটের জন্য হচ্ছে কেকটা, ততক্ষণ একটু মেয়ের জন্য কফি বানিয়ে নিচ্ছি। আমার মেয়ে কোনো দিনও কফিতে চিনি দিয়ে খায় না, শুধু কফি বলে না, ও যখন দুধ খায়, ছাতু খায়, অনেকে দেখবে ছাতু দুধে একটু চিনি মিশিয়ে খায়। আমার মেয়ে ছোটো থেকে কোনো দিনও ছাতু দুধে একটুও চিনি মিশিয়ে খায়নি। তো যাই হোক, সাকিরা আমায় কমেন্টে জানিয়েছিল, আমি আগের দিন যে তোমাদের সাথে ফ্রুট কেকের রেসিপিটা শেয়ার করেছিলাম, ওখানে আমায় কমেন্টে বলেছিল যে দিদি ভাই তুমি কি কেক বানানো কোথা থেকে শিখেছো? না গো ডিয়ার, আমি কেক বানানো কোথা থেকে শিখিনি, আমার রান্না করতে, বেক করতে ভীষণ ভালো লাগে, বরঞ্চ এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তারপর তো ইউটিউব রয়েছে, এখন ইউটিউব খুলে সব কিছু কিন্তু শেখা যায়। সত্যি কিচ্ছু দিই আজ কফি দেব, আজ পুরো প্লেন কফি করে দিছি না। তুই বললি ভীষণ ভালো হয়েছে মা, বললি তো কি দিয়েছিস? চিনি? তুই চিনি ছাড়াই খাস? তুই আমাকে বললি কি ভালো হয়েছে, ব্যাস আর কোনো কথা বলবি না, ভালো হয়েছে কিনা বল এক কথায়।
ব্যাস খাওয়াটা ভালো হতেছে। ও মাই গড, কি দারুণ ফ্লাফি হয়েছে, একবার দেখো তোমরা। আমি তোমাদের দাঁড়াও একবার দেখি আগে হয়েছে কিনা। একদম রেডি। দেখো আমার স্পুনে কিন্তু একটুও মানে ব্যাটার লেগে নেই, তার মানে একদম খাওয়ার জন্য রেডি। তো চলো আমি গ্যাসটাকে এবার অফ করে দিই আর তোমাদের ফ্রন্ট থেকে দেখাই কেকটা কেমন দেখতে হয়েছে। এখন তো প্রচন্ড গরম, আমি কিচ্ছু করতে পারবো না। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, আমি দেখাতে পাচ্ছি একদম রেডি কেক। চলো সোজা করো, সোজা করো, সোজা করো, ওটা করো, ওইগুলো করো। এই দেখো, জাস্ট দেখো, কেউ বলবে যে এটা ময়দা নেই, চিনি নেই? জাস্ট দেখো, আর কতটা সফট দেখো। এই দেখো, বুঝেছো? চলো আগে মেয়েকে দিয়ে আসি। খেয়ে যা। এনো, এর মধ্যে একটু হার্সের সিরাপ থাকলে ভালো হতো জানিস, এরপর থেকে এটা নিয়ে আসবো। হার্সের সিরাপটা নিয়ে আসবে না বাবা, খা, খেয়ে বল কেমন আছে। এটা লাইটারি দাও, আমার লাইটারি যাবি, লাইট চালিয়ে যাবি, পা টিপে টিপে যাবি। বাবা কি চেঁচায়, মেয়েটা এখনো আসে। চলো আজকে আমাদের ডিনারে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মেনুতে কি আছে দেখাই। এই দেখো, এটা হচ্ছে ভেজিটেবিল, এটা কিন্তু মানে কি বলবো, ভেজিটেবিল চাউমিন, সব রকম সবজি, আর তার সাথে রয়েছে পনিরের কিউব। উফ, অসাধারণ দেখতে, যেমন দেখতে হয় তেমন তার টেস্ট হয়। এই রেসিপিটাও একদিন তোমাদের সাথে শেয়ার করো, মা খুব সুন্দর বানায়। আর একদম রেডি আছে, ঠিক আছে, গরম গরম। কারণ একদিনে সব কিছু শেয়ার করলে ব্লগটা বড় হয়ে যায়। আর এই তো পেরি পেরি মশলা দিয়ে করেছে। মা তোমার খাওয়া হয়েছে? পোকা দেখেছো কি জ্বালা পোকাতে, এই জন্য তো এই লাইটটা জ্বালিয়ে রেখেছি। বড় লাইট জ্বালাম না, দেখা যাচ্ছে না। চলো চলো, খাবারের মধ্যে পড়ছে। তো এদিকে আমার রাতের সব কাজ বাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এইবারে আমি বেশ কিছুক্ষণের জন্য আমার রান্নাঘরে এয়ার ডিফিউজারটা অন করে দেবো। এত সুন্দর গন্ধ বেরোবে যেটা ডাইনিং রুম, আমার বেডরুম সব জায়গার কভার করে দেবে। আচ্ছা, অনুভা চৌধুরী আমার এক ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু, আমার এত সুন্দর ব্লগ ফলো করে। ও ঠিক আবার ব্লগে দেখেছি যে আমি রান্নাঘরে একটা ছোট্ট ঘটি রাখি, এই যে পেতলের ঘটি রাখি। জিজ্ঞাসা করেছিল আমি কেন রাখি, তার উত্তরটা আজই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ আমার এই রান্নাঘর কিন্তু একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখানে মেথির জল ভেজানো, এখানে ড্রাই ফ্রুট ভেজানো হয়ে গেছে। আর এইবারে যেটা বলবো যে আমি রান্নাঘরে পেতলের কি বলবো ঘটি কেন ইউজ করি। পিতল তামা বলে না, পিতলটা ইউজ করা ভালো, কারণ পিতল খুব শুভ। এটা ইউজ করার একটা কারণ আছে, সেটা আমি তোমাদের বলছি। রান্নাঘরটা আমরা সবাই জানি মা অন্নপূর্ণার স্থান, ঠিক আছে? ওই জন্য সবসময় তোমাদের বলি যে বাসি রান্নাঘর, এঁঠো রান্নাঘর কখনো ছেড়ে ঘুমাতে যাবে না। অন্তত তোমরা যদি নাও পারো এঁঠো বাসন রাতের বেলা মাজতে নাও পারো, অন্তত জল ধোয়া করে বেসিনে রেখে দেবে। মানে এঁঠোটাকে ধুয়ে তারপরে তোমরা বাসনটাকে রেখে দেবে, এঁঠো সমেত রাখবে না, এটাই আমার মোদ্দা কথা বলা। আর এটা রাখি, এটা আমি শিখেছি কোথা থেকে জানো?
আমরা যখন সাউথে ঘুরতে গেছিলাম, ঘুরতে যাইনি আমরা, একটু মানে বিশেষ কিছু কারণে প্রায় 3 থেকে 4 বছর পর পর আমরা সাউথে গেছিলাম। তো বিশেষ কারণটা কি এখানে বলছি না। তো সেখানে আমি ওদের যে রীতিনীতি আচার অনুষ্ঠান খুব ভালো করে না আমি পর্যবেক্ষণ করতাম। ওরা এত সুন্দর পজিটিভ জিনিসগুলো মানতো, ইভেন সায়েন্স দিয়ে ওরা মানতো। ওরা কুসংস্কারে বিশ্বাসী নয়, কিন্তু ওরা যেটা মানতো মানে একদম কি বলবো, মানে তোমরা ভাবতো, আমি সব মানে সব তোমাদের সাথে শেয়ার করব আজকে। জাস্ট এইটা আমি ওখান থেকে শিখেছিলাম। ওরা প্রত্যেকটা দিন রাতের বেলা রান্নাঘর ক্লিন করে, এটা 1 লোটা বলা হয়, ওরা লোটা বলে, এই 1 লোটা জল ওরা রান্নাঘরে রেখে তারপর ঘুমাতে যাবে। কারণ বলে এটা অন্নপূর্ণার জন্য রাখা, ঠিক আছে, মা অন্নপূর্ণার জন্য এই জলের ব্যবস্থা করা। তো এটা রাখা ভীষণ শুভ। সে তোমরা বড় বড় রাখতে পারো, দেবে অনেকে বড় জায়গা করে রাখে, কলসি ভর্তি করে রেখে দেয় জল। এবার এক একজন এক এক রকম করে, তোমাদের কাছে যেরকমই পাত্র থাকুক না কেন, সে ছোট হোক বড় হোক, 1 লোটা তোমরা ভর্তি করে জল, সেই জল তোমরা রেখে দেবে। পরের দিন সকালবেলা সেই জলটা তোমরা তোমাদের যে মানে মেন ডোর আছে না, সেই মেন ডোরে তোমরা একটু ছিটিয়ে দেবে, বা কোনো গাছের গোড়ায় ফেলতে পারো, বা সিঙ্কে ফেলতে পারো, যেখানে খুশি তোমরা ফেলতে পারো। এই হচ্ছে মোদ্দা কথা, আর কিচ্ছু না। করে দেখো, খারাপ হবে না। ভালো না হলেও তোমার কিন্তু খারাপ হবে না। এই ছোট্ট ছোট্ট রান্নাঘরের আচার আচরণ আমাদের গৃহিণীদের কিন্তু মেনে চলতে হয়। তো এইটু বলার, খুব ভালো লাগলো অনুভা তোমার এই জিনিসটা, কোয়েশ্চেনটা করার। কারণ তুমি যে খুব মানে পুঙ্খানুপুঙ্খানু আমার ব্লগ দেখো, এটা এর প্রমাণ যে সামান্য আমি একটা ঘটি রেখেছি রান্নাঘরে, কেন রেখেছি সেটা ও জিজ্ঞাসা করেছিল। তো চলো, তোমাদের বলে দিলাম, তোমরা চেষ্টা করো প্রত্যেকটা দিন রাতের বেলা শোয়ার আগে 1 লোটা জল রান্নাঘরে রেখে তারপর শুতে যাওয়া। আর পরের দিন কি করবে সেটা বলে দিলাম। তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা হয়তো তোমরা ভাবতেও পারবে না, আমি আজকে একটা টিপস বললাম, তো আমি কিন্তু পরের সপ্তাহে দেখবে আর একটা এমন টিপস দেবো, হয়তো তোমরা অনেকেই সেটা জানো না। এগুলো কিন্তু সেই সাউথ ইন্ডিয়ান, যখন আমরা সাউথে গেছিলাম যখন, সেখান থেকে আমি এগুলো জেনে এসেছিলাম। তো যাই হোক, চলো আর বক বক করছি না, টাটা, গুড নাইট।